কড়াইতে ভাজা হচ্ছে নুন হলুদ দিয়ে আলু। তো আলুটা ভাজা হয়ে গেলে কী ভাজবো জানো তো? এটা কি বলো তো? আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়। তো আশা করি এবার একটু হলেও বুঝতে পারছো কী রান্না হবে। আর দেখো কি ভেজে নিলাম হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ, খুব বেশি বড় চিংড়ি কিন্তু নয়। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন, জিরে, আমি কিন্তু একটু পাঁচফোড়নও দিয়েছি, হ্যাঁ পাঁচফোড়ন, জিরে আর গোটা গরম মশলা আর কাঁচা পেঁয়াজ কুচোনো তো দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। এবার একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার কি করব বলো তো? একটু সামান্য চিনি দিয়ে দেবো, ওই হাফ চামচের থেকেও একটু কম। এবারে মশলাগুলো অ্যাড করব। তার জন্য এখানে দিলাম আদা কুচি, রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। তো দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার কী করবো বলো তো? এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। তার জন্য দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছিলাম একটু চিকেন মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। মশলাটা ততক্ষণ কষিয়ে যেতে হবে যতক্ষণ না তেলটা ছাড়বে। তারপরে এবার ভেজে রাখা চিংড়ি মাছ, আলু আর হচ্ছে এঁচোড় দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে দিতে হবে, মশলা যেন ধরে না যায়, তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় না। তো এবার দেখো গ্যাসে লো ফ্লেমে বসিয়ে রেখে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার দিলাম উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা যে যার ইচ্ছে মতো রাখবে, আমি একটু শুকনো শুকনোই করব, তো সেইভাবে আর কি রান্নাটা করে নেব। তো ভালো করে 10-15 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এই যে দেখো একদম শুকনো শুকনো এঁচোড়, একদম চিংড়ি এঁচোড় রেডি। গরম গরম ভাতে খেয়ে ফেলো।